মুখের মধ্যে দাঁড়িয়ে রাখা ওয়াজিব, ভিতরে নামাজ যেমন পড়া ওয়াজিব, না পড়লে গুনাহ হবে, ঠিক তেমনি দাঁড়িয়ে রাখা ওয়াজিব, দাঁড়ি না রাখলে কবিরা গুনাহ হবে। বরং শুধু তাই না, বরং যারা দাড়ি কাটে বা ছাটে, অনেক মানুষ দাঁড়িয়ে রাখে না, আবার অনেক আল্লাহর বান্দা দাঁড়িয়ে রাখি ওইটাকে লম্বা করে না, মাঝে মাঝে এটাকে কর্তন করে কেটে ফেলে, অনেক খাটো করে ফেলে। একই হালত যারা দাঁড়িয়ে রাখে না আর যারা দাঁড়িয়ে রাখিও মাঝে মাঝে ছাড়ে, দুজনের সমান সমান গুনাহ হবে। আল্লাহর বান্দা বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে একটু জেনে নাও, তোমরা যারা দাঁড়িয়ে রাখো না, নবীর আদর্শ মানো না, পৃথিবীর মানুষ গুনাহ করলে গুনাহ লেখা হয়, ভালো কাজ করলে ভালোটা লেখা হয়। কারণ দুই কাজে দুজন ফেরেশতা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন দুইটা, একজনের নাম মামুন আর একজনের নাম হলো আমির। তো একজন ফেরেশতা ভালো ভালো কাজগুলি লেখে, অন্য আর একজন ফেরেশতা মন্দ কাজগুলি লেখে। মানুষ যখন গুনার কাজ করে তো ওখানে গুনার কাজগুলি উঠানো হয়, আর যখন মানুষ ঘুমায়, পৃথিবীর যখন মানুষ ঘুমান্ত অবস্থা থাকে, অন্য কোনো গুনাহ আর করতে পারে না, গুনার করার সুযোগ থাকে না। তবে হ্যাঁ, যারা দাড়ি ছাটে আর যারা দাড়ি কাটে, ওরা ঘুমের বড় গুনাহ লেখা হয়। চিল্লা বলেন না নাউজুবিল্লাহ। তো আমি নবীর আদর্শ সুবাদে আমার ৩য় নাম্বার সুন্নত হলো আমাকে দাঁড়িয়ে রাখা। দাড়ি আবার রাখবো আমার মতন, আমি দাঁড়িয়ে রাখবো নবীর স্কেল দিয়ে, সুন্দর আদর্শ দিয়ে, মন মতা মন গড়া নয়। তারপরে আমার আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজের সময় অন্তত পক্ষে মেসওয়াকের আদর্শ তৈরি করা। কেন? আমি নবীর উম্মত, আমার দায়িত্ব সুন্নত পালন করা, মেসওয়াক করা। এরপরে আমি নবীর উম্মত হিসেবে আমার গায়ে সুন্নাত তরিকা আদর্শ সুবাদে আমার গায়ে পাঞ্জাবি লাগানো। আজ আমরা পাঞ্জাবি গায়ে দিতে পারি না, অনেকের কাছে ইতস্তবোধ মনে হয়, শরম শরম লাগে, কেমন কেমন অনুভব, কেমন কেমন লাগে, অনুধাবনা করে, অনুশাসনা করে, গায়ে দিলে আবার কেমন কেমন মনে হয়, কি জানি মনে হয়। আবার এই পাঞ্জাবি গায়ে দিতে গেলে অনেক মানুষ মাঝে মাঝে লম্বা পাঞ্জাবিওয়ালা দেখলে তিরস্কার করার, বৎসনা করার, মাঝে মাঝে বলে, এই হুজুরেরা দেশের সব পাঞ্জাবি শর্ট খাওয়া দিল, একজন মানুষ কত লম্বা লম্বা জামা গায়ে দেয়। আবার মাঝে মাঝে কত মানুষ মাথায় টুপি দেখলে তিরস্কার আর বৎসনা করে পাগল। আবার অনেকে দাড়ি দেখলে মাঝে মাঝে বৎসনা করা আর তিরস্কার করে, বেড়া দাড়িও রাখছে, টিভিও চা, জুয়া খেলা, আবার মাঝে মাঝে 2 নাম্বার কাজ করে। তো বাস্তবে যদি কোন আল্লাহর বান্দা আল্লাহকে পাওয়ার জন্য নবীর তরিকায় মাথায় টুপি দেয়, গায়ে পাঞ্জাবি দেয়, মেসওয়াক করে, মুখে দাড়ি রাখে, খোদার কসম সে কখনো গুনার কাজ করতে পারে না। এখন আমাদের সব হয়ে গেল স্টাইল। যেমন আমরা মাঝে মাঝে দাঁড়িয়ে রাখি, মাঝে মাঝে আবার ক্রিম শেভ মারি, কত সুন্দর করে স্টাইল করে। মাঝে মাঝে অনেক মানুষকে দেখা যায় দাড়ি সাঁড়ি ভালো করে মজগুলা বড় বড় করে রাখে, দেখতে আবার কেমন কেমন ভাব। ভালো হলো দাড়ি লম্বা করো, মোজ কাটি করো, উনি বলে না না না, আমি দাড়ি ছাটিয়া মোজ লম্বা লম্বা রাখবো। তার মানে স্বাধীন বাংলার মানুষ স্বাধীন চলাফেরা, স্বাধীন বাংলার মানুষ স্বাধীন চলাফেরা, স্বাধীন মতো মন চাইলে আসে, মন চাইলে আসে না। আরো কত স্বাধীন মাঝে মাঝে পাওয়া যায়, অনেক মানুষের নামও স্বাধীন। তো এত স্বাধীন হলে চলবে না, বরং কবরে গেলে আল্লাহ যদি বলে ফিডাটাও তোমার জন্য স্বাধীন, তখন ও স্বাধীনওয়ালারা তোমরা কবর থেকে কোথায় বাইবা? ঈদে মিলাদুন নবী অস্বীকার করা যাবে না মুসলমান। ঠিক তেমনি সিরাতুন নবী অস্বীকার করার কিছু না, বরং সিরাতুন নবী বাদ দিয়ে ঈদে মিলাদুন নবী পালন করার অর্থ হলো এইভাবে, যদি আল্লাহর কোনো বান্দা ঈদে মিলাদুন নবী পালন করে সিরাতুন নবী বাদ দিয়ে, তার উদাহরণ হলো উপমা হলে এভাবে, আল্লাহর কোনো বান্দা হঠাৎ শুনলো
বা কোথাও কোনো বয়ানে শুনলো, পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে অনেক সওয়াব পাওয়া যায়। আল্লাহর বান্দা বয়ান শোনার পর বাড়িতে আসলো, হঠাৎ করে নামাজের সময় হয়ে গেল। আল্লাহর বান্দা চতুর্দিকে মাথায় ঘুরে দেখলো, চতুর্দিকে তালাশ করলো, কোথাও পাগড়ি পাওয়া যায় না। আল্লাহর বান্দা শুনলো মাথার মধ্যে পাগড়ি বাঁধে নামাজ পড়লে অনেক সওয়াব, মেসওয়াক করে নামাজ পড়লে অনেক সওয়াব। আল্লাহর বান্দা নামাজে দাঁড়ালো, হঠাৎ করে চতুর্দিকে তালাশ করে কোথাও পাগড়ির কোনো সন্ধান নাই। হঠাৎ করে মাথার মধ্যে বুদ্ধি আসলো, যাই হোক কোথাও যাতে পাগড়ি মিলে না, আমার পরনে কাপড় আছে। হঠাৎ করে পরন থেকে কাপড়টা খুলিয়া মাথায় পাগড়ি বান্ধিয়া নামাজ শুরু করলো। একটু বলেন তো, এই বান্দা ফরজ ত্যাগ করার কারণে মাথায় সুন্নত পাগড়ি দেওয়ার কারণে সওয়াব পাবে কি পাবে না? এক রাকাত তো সওয়াব মিলে না, বরং শত তরক করার গুনাহ হবে। ঠিক তেমনি ভাবে যদি কোন আল্লাহর বান্দা ঈদে মিলাদুন নবী বাদ দিয়া, ঈদ সিরাতুন নবী বাদ দিয়া মিলাদুন নবী পালন করে, হুবহু একই হালত। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ঈদে মিলাদুন নবী তো অবশ্য আছে, নবী জন্ম তারিখ পৃথিবীতে কেউ অস্বীকার করে না, অস্বীকার করলে ঈমানও থাকবে না। কারণ নবী দুনিয়াতে আসছেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নির্দিষ্ট সময় দুনিয়া থেকে নিয়ে গেলেন। আমরাও মানুষ, একদিন দুনিয়াতে আসছি, আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তো নবীর এত দাম, এত দাম, এত দাম। আমাদের নবী রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রহমাতুল লিল আলামিন জান্নাতে প্রত্যেক নবীর আগে প্রবেশ করবেন। শুধু তাই নয়, বরং এই নবীর উম্মত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত তথা আমরা সকল উম্মতের মধ্যে সর্বপ্রথম আমরা জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ বলেন। এর আগে মিলাদুন নবী মানে নবীর জন্ম তারিখ, সিরাত মানে নবীর আদর্শ। একজন সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, যদি তাকে বারবার বলা হয়, ও সন্তান তুমি আসার সময় তোমার মা অনেক কষ্ট করেছে, 10 মাস 10 দিন গর্ভ রেখেছে। সন্তান আসার পূর্বে তোমার আম্মা জান তোমাকে নিয়ে কোথাও বেড়াতে যায় নাই, শরমে তোমার আম্মা খানা খেতে পারে নাই, ঘুমাইতে পারে না, অনেক রকমের কষ্ট কালাশ করেছে। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার আম্মা দীর্ঘ লং টাইম তোমার আম্মা বেশ হয়ে পড়ে আছে। একটা সন্তানকে যদি বারবার জন্মের কথা বলা হয়, দুনিয়ার মানুষ তখন আল্লাহ পাক বলেন, যদি বারবার জন্মের কথা বলা হয়, তাহলে তখন আর কবে আর কখন তাকে কর্মর কথা বলা হবে? জন্মের কথা আছে। ঈদে মিলাদুন নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আশিক হবে রাদার